শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা গাড়ি থেকে নেমে বসু মল্লিক বাড়ির দিকে ছুটে যাচ্ছে। তখন প্রীতম বাবু বলে, এ কি আপনি গাড়ি থেকে নেমে কোথায় যাচ্ছে? তখন সুধা বলে, আমাকে দেখতেই হবে বসু মল্লিক বাড়ি থেকে সবাই চলে কেন যাচ্ছে। পরবর্তী পর্বে আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয় সার্থক সবাইকে বলে, এই বাড়ি এখন থেকে আমার, কাল বসু মল্লিক বাড়ি নিলামে উঠবে, তাই এই বাড়ি থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। অফিসার সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন। এদিকে তেজ বলে, এটা কোনোভাবে সম্ভব নয়, আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না, এই বাড়িটা আমাদের। এদিকে তেজের ঠাম্মি বলে, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমাদের কেউ এখান থেকে বের করতে পারবে না। তখন ইন্দ্রজিৎ বলে, মা তুমি আর তেজ যেহেতু পেপারে সাইন করেছো, সেক্ষেত্রে বাড়িটা এখন ওদের হওয়ার কথা। ওরা না হয় মিথ্যে বলছে, কিন্তু কাগজগুলো তো আর মিথ্যে বলবে না, তোমাদের এখন বাড়ি থেকে চলে যেতে হবে। তখন উনার মা বলে, তুমি এসবের সাথে জড়িত মেজো খোকা, তোমাকে আমার ছেলে ভাবতেও ঘেন্না লাগছে, আমরা বের হলে তুমি কি বের হবে না? ইন্দ্রজিৎ বলে, আমার সাথে ইমনের বেশ ভাব আছে, অনেক দিনের আলাপ পরিচয়, তাই আমাদের ফ্যামিলি যাবে না, শুধু তোমরা যাবে। এদিকে অনিমেষ বলে, তরিতা তুমি বাড়ির ভিতরে যাও। অনিমেষের কথা শুনে তরিতা বলে, তুমি ভাবলে কি করে তোমার কথায় আমি ঘরে যাব? আমার পরিবার যেখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি ঘরে গিয়ে বসে থাকবো, কখনো সেটা হবে না। যাই হয়ে যাক না কেন, আমি আমার পরিবারের সাথেই থাকবো। এদিকে তেজ অনিমেষকে বলে, তোকে এতদিন আমরা সব ভুল মাফ করে এখানে থাকতে দিলাম, আর তুই আমাদের সাথে বেইমানি করলি, ওদের সাথে হাত মিলিয়ে আমাদের রাস্তায় বসালি। তখন অনিমেষ বলে, আমি এই কোম্পানির ভালো কথা ভেবে এটা করেছি, তা না হলে কোম্পানি একদম রাস্তায় যেত। এমনিতেই কোম্পানি অনেক তলা নিচে চলে গেছে, যেটা আমি বাঁচিয়ে আনছি। দাদা ভাই, তুই কোনোদিন এই কোম্পানির যোগ্য ছিলি না, সুধা যাওয়ার পর 5 বছর তো মাতাল ছিলি, তুই এটা মেনে নে, তুই কোনোদিন এই কোম্পানির যোগ্য ছিলি না। সার্থক বারবার বলতে থাকে, তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন ঠাম্মি বলে, আমি গজানন ছাড়া কোথাও যাব না। গজাননের কথা শুনে সার্থক বলে, অফিসার এ বাড়ি থেকে যেন একটা জিনিসও বাইরে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। তখন সবাই মিলে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তেজ সার্থককে বলে, আমি ঠিক এই বাড়িতে আবার ফিরে আসবো। তখন সার্থক বলে, যে নিজের কোম্পানি সামলাতে পারে না, বউকে আটকে রাখতে পারে না, সন্তান কার, আমার নাকি তোর, এটাও জানে না, আর সে আমাকে চ্যালেঞ্জ করছে এই বাড়িটা নাকি আবার ফিরে পাবে। তখন ইমন এসে বলে, যে নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারে না, তার আবার বড় বড় কথা। পরবর্তী সিনে আমাদের তরি এবং সুধাকে দেখানো হয়। তরি এবং সুধা বসু মল্লিক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখন তরি বলে, মাম্মাম, হিরো আঙ্কেলকে আমাদের বাঁচাতে হবে, আমাকে যেতে দাও মাম্মাম, ওরা সবাই বাড়ি থেকে কেন বেরিয়ে যাচ্ছে? তরি ওদের কাছে যেতে চাইলে সুধা আটকে রাখে এবং বলে, তরি তুমি কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। এদিকে সুধা মনে মনে ভাবে, আমাকে জানতে হবে কেন সবাই বাইরে যাচ্ছে। পরবর্তী সিনে আমাদের রাস্তায় দেখানো হয়। প্রেস মিডিয়া সবাইকে জিজ্ঞেস করছে, কেন আপনাদের বাড়ি থেকে রাস্তায় আসতে হলো? কারো মুখে কোনো কথা নেই। এমনকি তেজ বলে, আপনাদের এসব কথা বলতে আমরা বাধ্য নই, আপনারা এখান থেকে চলে যান। তখন মিডিয়া তেজকে বলে, আপনার যে চরিত্রের সমস্যা ছিল, সে কারণেই কি আজকে আপনার এই অবস্থা? আপনার বাড়ির লোককে সবাই রাস্তায় বসতে হলো। এদিকে সমুদ্র এসে বলে, আপনারা এখান থেকে চলে যান। একটু মোড় ঘুরিয়ে আমাদের প্রীতম এবং সুধাকে দেখানো হয়। প্রীতম বাবু সুধাকে বলে, আপনি তো সব অতীত ভুলে গিয়ে সামনে এগোতে চেয়েছিলেন, আপনি মুম্বাই যেতে চেয়েছিলেন, তাহলে এখন আবার এখানে কেন দাঁড়িয়ে আছেন? তখন সুধা বলে, আমার পরিবারের আজকের এই অবস্থা, তেজ ঠাম্মি সবাই রাস্তায় কি অবস্থায়, আমি মুম্বাই যেতে পারবো না, আমাকে পরিবারটাকে বাঁচাতে হবে। এদিকে আমরা দেখতে পাই সমুদ্র সবার জন্য খাবার নিয়ে আসে এবং বলে, তোমরা কিছু একটা খেয়ে নাও। তখন ঠাম্মি বলে, আমি জল স্পর্শ করব না, প্রেস মিডিয়ার জন্য আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, জানি না কখন প্রেস মিডিয়া চলে আসে। তখন সমুদ্র বলে, এখন প্রেস মিডিয়া আসবে না, ওরা জানেন আমরা এখানে আছি। এদিকে তেজ এটা বলে, সবার থাকার জন্য আমি একটা হোটেল বুক করেছি। যখন সমুদ্র বলে, আমাদের সব টাকা তো ওরা নিয়ে নিয়েছে, কোনো কাজ করছে না, তখন তেজ নিজের হাতে বালাটা খুলতে যায়। তখন ঠাম্মি বলে, আমি তোমাকে 23তম জন্মদিনে এই গিফটটা করেছিলাম, আর তুমি ওটা বিক্রি করে দেবে দাদু ভাই? তখন তেজ বলে, আমার পরিবার আজকে রাস্তায়, আমার সোনার বালা এখন লাগবে না। শেষ দিন আমরা দেখতে পাই সুধা এসে সবাইকে বলে, আপনারা সবাই আমার সাথে আচার্য বাড়িতে চলুন। সুধার কথা শুনে তেজ বলে, যে বাড়িতে রুক্মিণী থাকে সে বাড়িতে আমি কখনোই যাবো না। আগামী পর্ব আমরা দেখতে পাবো সুধা সবাইকে রিকোয়েস্ট করে বলে, সবাই আমার সাথে চলুন আচার্য বাড়িতে। তখন তেজ বলে, আমরা কেন আপনার সাহায্য নেব, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তখন তরি এসে বলে, হিরো আঙ্কেল চলো না আমাদের সাথে, জানি তো মামার সাথে তোমার রাগ হয়েছে। তরি কথা শুনে তেজ বলে, যার যাওয়ার দরকার সে যাও, কিন্তু আমি যাব না। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।